এই উপমহাদেশের প্রখ্যাত যে সঙ্গীত পরিবার, উস্তাদ পরিবার যেটাকে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে যে পরিবারটির জন্ম, সেই উস্তাদ পরিবারের সর্বশেষ যে জীবন্ত কিংবদন্তি হিসেবে বাংলাদেশ সরকারের 21শে পদকপ্রাপ্ত সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে নন্দিত সঙ্গীত পরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার শেখ সাদিক খানকে সম্প্রতি বিটিভি থেকে বাদ দেওয়া হয়েছে এবং সেটি নিয়ে গত দুদিন যাবৎ দেশে এবং বিদেশে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। আমাদের যথাযথ দাবি হচ্ছে সম্মানের সঙ্গে সুরস্রষ্টা শেখ সাদিক খানকে স্বপদে ফিরিয়ে নেবে বিটিভি। এটি দেখবার অপেক্ষায় রয়েছে গোটা দেশ বিদেশে থাকা লাখো কোটি সংস্কৃতি অনুরাগী মানুষ। কি বলবেন সুভাষ সাহা, একজন গণমাধ্যম কর্মী হিসাবে? প্রথমে সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা জানিয়ে শেখ সাদি দাদার কাছে আমি শুধু বলবো, আমি এখানে করোনার কথা বলবো না। তুমি বলছো শেখ সাদি খান ভাইজানকে মানে স্বপদে ফিরিয়ে নেওয়ার জন্য। ভাই কোথায় ফিরিয়ে নেবেন আপনি? ওনাকে ফিরিয়ে নেবার যোগ্যতা থাকতে হবে। কে ফিরিয়ে নেবে? উনি যাবেন কি না সেটাই তো আমার জানতে ইচ্ছে করে। ওনার মতো একজন বাংলাদেশ না এই উপমহাদেশে সঙ্গীত ভুবনের তারকা, সুর সম্রাট, সুর তাপস যাকে আমরা বলি। আমি সুরের সাথে কিছুটা হলেও আমি সম্পৃক্ত। আমি জানি সুরের মানুষ কখনোই অসুরের কাছে সুরের মানুষের কোনো মর্যাদা থাকতে পারে না। যারা অসুর তারাই সুরকে অশ্রদ্ধা করে এবং সুরের সাধককে এইভাবেই অসম্মান করে। আমি তো মনে করি বিটিভি আগের মতো সে টিনের বাক্সই রয়ে গেছে। এই টিনের বাক্সটাকে ভালো একটি যন্ত্রে পরিণত করার জন্য যেই গুণী মানুষের প্রয়োজন, যে সমস্ত গুণী মানুষদের অপরিহার্য, তাদের একজন কিংবদন্তি সুর স্রষ্টা আমাদের এই ভারত বাংলাদেশের যারা বিশেষ করে বাঙালি আমাদের শিল্পীরা এবং সুরের সাধকরা আছেন, সুর চর্চা যারা করেন, তাদের কাছে তিনি মধ্যমণি। আমার প্রশ্ন হচ্ছে তিনি অনুপযুক্ত কার কাছে? একজন উপযুক্ত লোককে তার যোগ্যতা নির্ণয় করার জন্য আরেকজন উপযুক্ত লোকের প্রয়োজন পড়ে। আমি বিশ্বাস করি না আমাদের এই কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি সুরস্রষ্টাকে মানে বোঝার মতো, তাকে অনুধাবন করার মতো, তার যোগ্যতা বিচারের মতো ক্ষমতা রাখেন এমন ব্যক্তি তাকে অসম্মান করতে পারেন না। অতএব আমার দাবি থাকবে, প্রথমেই যিনি এই অসম্মানের কাজটা করেছেন, জাতিকে কলঙ্কিত করেছেন এবং সুরের জগতের মানুষদেরকে হৃদয়ে আঘাত করেছেন, সেই মানুষটিকে চিহ্নিত করে অনতিবিলম্বে এই বিটিভি ভবন থেকে, এই আঙ্গিনা থেকে তাকে বিতাড়িত করা হোক। তারপরে তিনি ভাববেন আমাদের এই শ্রদ্ধেয় সুরস্রষ্টা শেখ সাদি খান, তারপর তিনি ভাববেন সেখানে ফিরে যাবেন কি যাবেন না। তুমি কি বলতে চাও? তিনি কি হারিয়ে গেছেন নাকি? তিনি কি মরে গেছেন নাকি? তিনি কি ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন? তিনি এখনো সক্রিয়, তিনি এখনো সুরের সাধনা করেন, তিনি এখনো মানুষকে অনেক গানে সুর করেন। যারা যারা গান লিখে তার কাছে তালিকা পাঠায়, আমার গানটা সুর করে দেন, তারা ধন্য হয়। সেই মানুষটাকে অপমান করার মতো দুঃসাহস দেখায় কি করে? আমি ভাবতেই পারি না। আমি মনে করি আজকের এই আলোচনায় আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তি, যিনি মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান ভাই, যিনি এই সময়ের সত্য ভাষণে কখনো কার্পণ্য করেন না, তার অংশগ্রহণের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানের মানে পূর্ণতা পাবে, আমি সে বিশ্বাস করি। আমি আরেকটু বলতে চাই, কথা বাড়াবো না। তিনি তো সুরের ভবনে আমাদের কাছে একটি মানে আশ্চর্যতম একজন মানুষ, জীবন্ত মানুষ। তিনি যে বেঁচে আছেন এটি তো আমাদের জন্য সৌভাগ্য। একটি সুর, একটি গানের সুর করা কত কঠিন কাজ, এটি তিনিই বুঝেন। আমরা যখন বলি জ্ঞানের চর্চা করেন, মানে তারা জ্ঞান তাপস, সুরের চর্চা করেন সুর তাপস। ভাই এগুলা কি রাস্তাঘাটে পাওয়া যায়? এটা কি কেনা বেচা হয়? তারা সাধনা করে নিজেদেরকে সিদ্ধ করেছে। এই জন্যই তারা গানের ভুবনের তার মতো মানুষ সিদ্ধ পুরুষ। এই সিদ্ধ পুরুষকে অসম্মান করার মতো দুঃসাহস কারা রাখেন আমি জানি না। হয় এরা মূর্খ অথবা একেবারে নির্বোধ। আমি কালকে একটা পোস্ট দিয়েছিলাম, সামান্য একটা লাইন, পাগলের মেলায় সাধু নিষিদ্ধ। তো পাগল থাকুক পাগলদের নিয়া, সাধুদের যাওয়া দরকার নাই। হয় সাধু থাকবে পাগল থাকবে, সাধু এবং পাগলের একসাথে মিশ্রণ হতে পারে না, জলে এবং তেলে। আমার কথা এটাই। সবাইকে ধন্যবাদ। একটু সুভাষদের কাছে আবার আসতে চাই যে
যে কথাটি আসলে আমি বিনয়ের সঙ্গে বলেছিলাম বা আজকে যে লেখাটি লিখেছি, টিটু কিন্তু অনেকটা সেই সুরেই বলেছেন যে বিটিভির সর্বোচ্চ যারা কর্মকর্তা আছেন বা রাষ্ট্রের যে সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে যেটি বিটিভি নিয়ন্ত্রণ করে, সেই সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে কিন্তু টিটু অনেকটা আবেদন জানিয়েছেন যে এরকম একজন গুণী মানুষকে যেভাবে আচমকা তার স্মৃতিময় যে গানগুলোর প্রোগ্রামটি তিনি প্রায় 9 বছর এক নাগারে করেছেন, সেখান থেকে হঠাৎ করে কেন বাদ দেওয়া হলো সেটি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু ভেবে দেখেন। আপনি কি এখনো আপনার সেই আগের কথাই থাকবেন, নাকি আপনিও টিটুর মতো বা আমার মতো আসলে বিটিভির কর্তৃপক্ষের কাছে আবেদনই করবেন? সুভাষ দা, আমি দৃষ্টি আকর্ষণ করব যারা এই মন্ত্রণালয়টা নিয়ন্ত্রণ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে একজন গুণী মানুষকে আমরা যদি এইভাবে অপদস্থ করি, অসম্মান করি, তার কিছু যায় আসে না। তিনি হয়তো একটু আঘাত পেয়েছেন, কিন্তু তিনি যে কত মানুষের ভালোবাসায় শিখত সেটিও তাকে মাথায় রেখে এই সামান্য তুচ্ছ কে মানে আপনাকে বের করে দিল, কে আপনাকে এই সমস্ত মানে অর্বাচীন লোক আপনাকে সম্মান দিলেন না, তাতে আপনার আর আপনার ভুবনের মানুষদের কিচ্ছু যায় আসে না। আমি আজকে ইচ্ছে করলে আমার মনে হয় গৌরাঙ্গ দেবপ্রতাপ জীবন্ত দুইজন অন্তত একজন কিংবদন্তি হেমন্ত শুক্লাকে সংযুক্ত করতে পারতেন। আপনি একদিন এই আমাদের এই শেখ সাদী ভাইয়ের জন্মদিনে হেমন্ত শুক্লাকে অতিথি তালিকায় সংযুক্ত করেছিলেন। তিনি শেখ সাদী খানের নাম শুনে আর এক মুহূর্ত দেরি করেনি, তিনি কিন্তু আপনার এই শেখ সাদী খানকে উইশ করার জন্য, অভিনন্দন জানানোর, জন্মদিনের অভিনন্দন জানানোর জন্য একেবারে সাথে সাথে সংযুক্ত হয়ে আমাদের এই নবীনগরের কথা সেই অনুষ্ঠানটাকে অত্যন্ত সমৃদ্ধ করেছেন। আমার মনে হয় সেটি কিন্তু আমাকে এখনো খুবই পুলকিত করে। আজকে রাত 8:15টার দিকে হৈমন্তী শুক্লা দিদির সঙ্গে আমার 3 মিনিট কথা হয় হোয়াটসঅ্যাপে, এবং তাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি জানি না আপনি কিভাবে এটি জানলেন কাকতালীয় ভাবে। তিনি কিছুটা অসুস্থ, তারপরেও তিনি আমাকে এটুকু বলেছেন যে আমি ভাই যুক্ত না হলেও আমি তোমার অনুষ্ঠানটা দেখব। এবং আপনি জানেন যে তিনি একাধিকবার এই অনুষ্ঠানে এসেছেন। আমি শেখ সাদী খান চাচার পুরো বিষয়টি যখন তার কাছে আমি নিবেদন করেছিলাম তখন তিনি বলেছিলেন আমি তোমাদের পক্ষ হয়ে বর্তমান সরকারের কাছে আবেদন করব, সরকার বাহাদুর আমার এই ভাই। তিনি আমাকে বলছিলেন সাদী ভাইয়ের বয়স কত? আমি বললাম দিদি 76। আমার সমবয়সী, একদম আমার কাছাকাছি। আমি সাদী ভাইয়ের জন্য তোমাদের সরকারের কাছে আমি আবেদন জানাবো, যদি আমি যুক্ত হতে পারি অবশ্যই বলবো যে তোমাদের সরকার যেন এই মানুষটির যথাযথ সম্মানের ব্যবস্থা করেন। আমি তখনই আমার চোখের জল এসে গিয়েছিল। আমি বলছি দিদি যদি আপনার সুযোগ থাকে আপনি 2 মিনিটের জন্য যদি যুক্ত হতে পারেন আপনি যুক্ত হবেন। তিনি আমাকে কথা দিয়েছেন যদি ওনার শরীরটা ভালো লাগে তিনি যুক্ত হবেন, অথবা তিনি পুরো অনুষ্ঠানটি দেখছেন। এটুকু আমাকে কনফার্ম করেছেন যে আমি তোমার পুরো অনুষ্ঠানটা আমি দেখবো। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাই যে সুভাষ দা আপনি কিভাবে জানলেন বা কিভাবে বুঝতে পারলেন যে আসলে আপনি আপনার সঙ্গে তো আমি এই বিষয়টি নিয়ে কোনো ধরনের কোনো আলাপচারিতা করিনি, কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে আমি সাদী চাচাকে একটা চমক দেব যদি দিদি যুক্ত হতে পারেন। প্রথম আলো এবং এবিসি রেডিওর একজন সিনিয়র সাংবাদিক এক সময়, যার সান্নিধ্যে আমি গণমাধ্যমে কিছুদিন কাজ করবার সুযোগ পেয়েছি, তিনি এখন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি বেসরকারি টেলিভিশনের হেড অফ নিউজে দেখতে আছেন, আমিনাল রশিদ। বাংলাদেশের অনলাইন জগতে যে পোর্টালটি সারা বিশ্বে সবচেয়ে পঠিত, 1 কোটিরও বেশি মানুষ প্রতিদিন যে পত্রিকাটি, যে অনলাইন পোর্টালটি পড়ে সেটি হচ্ছে bdnews24.com। সেখানে আমিনাল রশিদ তার লেখাটি আজকে লিখেছেন। আমি পুরো লেখাটি ধৈর্য সহকারে আপনাদের শুনবেন এটুকু প্রত্যাশা রেখে আমি লেখাটি পড়তে চাই। লেখাটির শিরোনাম হচ্ছে শেখ সাদী খানকে সরিয়ে বিটিভি কাকে সম্মানিত করলো। আমিনাল রশিদ। শেখ সাদী খানের মতো একজন গুণী মানুষ জীবন সায়ান্নে এসে যে লিখলেন বয়স কম হলে দেশ ছেড়ে চলে যেতেন, এই কথাটি কি আমাদের ব্যথিত কিংবা লজ্জিত করছে না? হে রাষ্ট্র, হে সরকার, আপনারা কি এই লেখা পড়ে বিব্রত বোধ করছেন না? শেখ সাদী খান নামের সঙ্গে আপনার পরিচয় না থাকার আমি কোনো কারণ দেখি না। কিংবদন্তি তুল্য সঙ্গীত পরিচালক এবং সুরকার তিনি। ভালোবেসে অনেকে তাকে সঙ্গীতের জাদুকর বলেও ডাকেন। সুরসাধক উস্তাদ আয়েত আলী খাঁর ছেলে তিনি,
কিংবদন্তি উস্তাদ সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ভ্রাতুষ্পুত্র তিনি, অর্থাৎ রক্তের ভেতরেই যার সুস্থ সঙ্গীত এবং সুরের ধারা বহমান রয়েছে। অসংখ্য জনপ্রিয় এবং কালজয়ী গানের সুরস্রষ্টা শেখ সাদিক খান। কয়েকটি গানের কথা উল্লেখ করলেই আপনারা বুঝতে পারবেন কে সেই শেখ সাদিক খান। সুবীর নন্দীর গাওয়া আমার এই দুটি চোখ পাথর তো নয়, কিংবা পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, কিংবা এন্ড্রু কিশোরের গাওয়া ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও, কিংবা তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, অথবা যদি বলি শাম্মী আক্তারের গাওয়া ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, কিংবা বেবি নাজনীনের গাওয়া কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কিংবা এই উপমহাদেশের প্রখ্যাত গানের পাখি খ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লার গাওয়া ডাকে পাখি খোলো আখি। এইসব অসংখ্য অগণিত গান রয়েছে এই শেখ সাদিক খানের। তার সুর করা শুধু এরকম দারুণ জনপ্রিয় এবং কালজয়ী তালিকা করলে সেটি হয়তো কয়েকশো ছাড়িয়ে যাবে। শেখ সাদিক খান বেশ কিছু চলচ্চিত্র সঙ্গীত পরিচালনা করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার, 3 বার পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পদক। তাকে নিয়ে এত কথা রয়েছে, গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন তাকে সম্প্রতি বাদ দিয়েছেন। প্রায় 9 বছর ধরে চলে আসা বিটিভির স্মৃতিময় গানগুলো অনুষ্ঠান থেকে তাকে বাদ দেওয়া হয়। সুরকার শেখ সাদিক খানের অবর্তমানে অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করছেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, এরকমটাই শোনা যাচ্ছে, যিনি এই অনুষ্ঠানে সঙ্গীত বিশ্লেষক হিসেবে শুরু থেকেই যুক্ত ছিলেন। অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী ছিলেন এই শেখ সাদিক খান, কিন্তু শোনা যাচ্ছে শিল্পীদের অধিকার এবং দাবি দেওয়া, বিটিভির নানান অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলবার অভিযোগে শেখ সাদিক খানকে তার এই পদ থেকে বাদ দেওয়া হয়। গণমাধ্যম সেটি বলছে। শেখ সাদিক খানকে বিটিভি থেকে বিচ্ছিন্ন করবার প্রক্রিয়াটি শুরু হয়েছে আরো অনেক আগেই। গত মাসে বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক সমকালকে দেয়া সাক্ষাৎকারে শেখ সাদিক খান স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানটি সম্পর্কে বলেছিলেন, আমি 2016 সাল থেকে পরিকল্পনা এবং গবেষণা করছি এই অনুষ্ঠানটি নিয়ে। জানুয়ারি থেকে আমাকে অনুষ্ঠানটি থেকে বিরত থাকতে বলা হয়েছে। মূলত শিল্পীদের অধিকার দাবি দেওয়া, বিটিভির নানান অনিয়ম নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ সোচ্চার ছিলাম। ফলে বিটিভির অনেক কর্মকর্তাকে সরে যেতে হয়েছে আমারই মতো। তবে আসল যারা কলকাঠিটি নাড়ছিলেন তারা কিন্তু রয়ে গেছেন একদম সোজা হয়ে। ওই মানুষরাই মূলত আমাকেও সরানোর কাজটি করেছেন। তিনি আক্ষেপ করে আরো বলছিলেন, শিল্পীদের দাবি দেওয়ার কথা বলাই কি আমার অপরাধ? আমি তো কোনো দল করি না ভাই, তাহলে আমাকে কেন বিটিভি থেকে অব্যাহতি দেওয়া হবে? তারও আগে গত বছরের নভেম্বর মাসে তিনি এ বিষয়ে আরেকটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, স্বজনপ্রীতি, দলীয়করণ এগুলো জাতীয় প্রতিষ্ঠানগুলোতে কেন থাকবে? কোনো শিল্পী প্রতিদিন গান করছেন, আবার কোনো শিল্পী 6 মাস 1 বছরও কোনো প্রোগ্রাম পাচ্ছেন না, তারা থাকছেন বেকার। এটা তো আমি মেনে নিতে পারি না, পারবো না। আমার সঙ্গীতের ক্যারিয়ারের বয়স 54 বছরের বেশি। প্রথম থেকেই আমি সত্যের পথে থেকেছি এবং আজীবন সত্যের পথে থাকবো ইনশাল্লাহ। আমার হাত ধরে এদেশে প্রথম চলচ্চিত্রে গান করেছেন এই উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মান্না দে, আশা ভোসলে, কুমার শানু, সন্ধ্যা মুখার্জি, হৈমন্তী শুক্লা। আমি এখনো নতুনদের জায়গা করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানটি দেখলে আপনারা বুঝতে পারবেন এদেশের কালজয়ী কণ্ঠশিল্পী মাহমুদুন নবী, ফারুক আহমেদ, আব্দুল জব্বারের মতো শিল্পীদের গানগুলো এখনকার নতুন শিল্পীদের কণ্ঠে আমি তুলে দিচ্ছি। আমি তো ভালোর জন্য, মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি। এটাতে কেউ বাধা দিলে আমি সেই বাধা মানবো কেন? আমি তো প্রতিবাদ করেছি এবং করবই। বাস্তবতা হলো বিটিভিতে না থাকলে বা বিটিভির কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত না থাকলে সুরকার শেখ সাদিক খানের মতো মানুষের তেমন কিছু আসে যায় বলে আমরা মনে করি না।